আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন। তো আজকে নিয়ে আসছি আমরা স্পেলিং পার্ট 2। তো গতদিন আমাদের কথা কি ছিল যে আমরা এতটুকু বলছিলাম যে সাবজেক্টগুলা আমি, আমরা, তারা অ্যান্ড তুমি বা আপনি। এই ৪ টা সাবজেক্ট মানে মানুষের নাম বলছিলাম। তো এই মানুষ ছাড়া কি তার কোনো মানুষ নাই? যেগুলা দ্বারা আমরা এই মানুষগুলা মানে আমরা বুঝাতে চাচ্ছি যে আমি যেমন বাংলা বই পড়ি যে এই ৪ টা মানুষ ছাড়া আর কেউ কি বাংলা বই পড়ে না? হ্যাঁ, পড়ে। তো আমরা জানবো যে আজকের ভিডিওতে কোন আর কে মানুষগুলা আমাদের একইভাবে থাকবে, মানে একই নিয়মে থাকবে, একইভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি। তাহলে চলুন দেখা যায় আমরা কিছু সাবজেক্টের কথাগুলো শেখা যাক আজকে। তো অলরেডি মাথায় রাখবেন আমাদের সাবজেক্টের প্রথম সিরিয়ালের ৪ টা সাবজেক্ট হলো যে এগুলা আমি, আমরা, তারা অ্যান্ড কিতা তুমি বা আপনি। তো এই যে ৪ টা মানুষ, এই ৪ টা বাদে আমাদের একটা আচ্ছা ধরেন আমি কথাটা মানে এখন আমি যে একটা কথা বললাম, এই আমিটা কে? আমিটা ধরেন আমি জাস্ট একজন মানুষ। মানুষের ক্ষেত্রে আমি বললাম। কিন্তু যদি আমি আমার যে একটা চাকরির কথা বলি বা একটা প্রফেশনের কথা বলি, আমার একটা লেভেল। তো এই ক্ষেত্রে কি আমি এখন পড়াচ্ছি আপনাকে, দ্যাটস মিন কি আমি একজন টিচার। তো টিচার তখন হইলে তখন ধরেন তখন এখন যদি আমি একাধিক জন ১০-১২ জন টিচারের কথা বলি, তখন গিয়ে কী করতে হবে যে একটা প্রফেশনে যেতে হবে। তখন প্রফেশনে গিয়ে আমি টিচার্স বলতে হবে একাধিক জিনিসগুলোর ক্ষেত্রে, তাই না? ধরেন আপনি আর আপনারা যে আপনি আর আপনার কয়টা বন্ধু। তো এই ক্ষেত্রে সেখানে দেখা যায় যে আমরা যেটা বলে উই বলে আমরা বলি, কিন্তু এই জায়গায় যদি আমরা বলি যদি আপনার বন্ধুরা সব মিলে কী করতেছে, এখন তো আপনার যেকোনো হয় একজন কর্মজীবী হিসাবে আছেন অথবা আপনি পড়তেছেন। তাহলে যদি আপনি পড়েন দ্যাটস মিন আপনার যে প্রফেশনের ক্ষেত্রে আপনার নাম কী হবে? যারা পড়ে তারা কী বলে? এক্স্যাক্টলি স্টুডেন্ট বলে। কিন্তু আপনারা তো একাধিক জন, তাহলে যার কারণে আমরা কি স্টুডেন্টের সাথে কী হবে? এস হবে। তাহলে এই কথাটা মিন করছে দেখেন, আমরা জাস্ট মনে রাখবেন এগুলা প্রফেশন রিলেট করে কিছু মানুষের নাম আপনি এড করতে পারেন। তো এখানে প্রফেশন রিলেট করলে তো আমাদের হাজার নাম আছে। তো ধরেন কিছু এক্সাম্পল আমি দেখা যাক। তো প্রফেশন রিলেট করে ওই যে আমি আপনাকে বললাম যে আপনি যেমন এখন সামাজিক মানুষ হিসাবে আমি ভিডিওটা দেখছেন, বাট আপনি যদি একজন স্টুডেন্ট হইয়া থাকেন মানে ছাত্র হইয়া তখন স্কুলে যদি পড়াশোনা করেন তাহলে দেখবেন আপনি একজন স্টুডেন্ট। তো স্টুডেন্ট যখন আপনি একাধিক হয়ে যাবা তখন তার সাথে কি লাগিয়ে আপনারা কইবা যে স্টুডেন্টস কইবা। মানে স্টুডেন্টস মানে ছাত্র এন্ড ছাত্রী, কারণ আপনি তো ছেলেও হতে পারেন মেয়েও হতে পারেন। তো দেখবেন আমি এখানে মেন করলাম ছাত্র এন্ড ছাত্রী, অর্থাৎ শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীরা মানে হইলো স্টুডেন্টস, যেটার সাথে কী থাকবে দেখেন একটা জিনিস কমন থাকবে, এখানে এস কমন থাকবে। ধরেন খালি তো শিক্ষার্থীরা না, এমন হতে পারে যে আপনি কি কর্মজীবী মানুষ। তো কর্মজীবী মানুষের মধ্যে আমরা সাধারণত জানি যে ফার্মারগুলা মানে কৃষকরা যারা আছে। তো অনেক জায়গায় যদি আমরা কৃষক বলবো না, আমরা বলবো কৃষকরা, মানে একাধিক মানুষ মিন করব। তাহলে একাধিক মানুষ মিন করলে আমরা দেখবেন ওই যে একটা প্রফেশন মানে ফার্মার মানে কৃষক, বাট যদি আমরা কৃষকগুলো বলি বা কৃষকরা বলি তখন আমরা ফার্মার্স বলবো। ঠিক আছে, ফার্মার্স। তো ফার্মার্সের পরে ওই যে আমি একটা জিনিস বললাম যে আমি যেখানে পড়াচ্ছি সেখানে আমি একসময় পড়াচ্ছি, অন্য আরেকজন স্যার পড়াচ্ছেন। তো দ্যাটস মিন এখানে তখন টিচার মানে শিক্ষক আসে, বাট এখানে টিচার না বলে আপনি বলতে হবে আপনাকে টিচার্স এস লাগিয়ে অ্যাড হতে হবে। তাহলে মজার টিপস হলো যে কোনো একটা প্রফেশনের সাথে আপনি কী করতে হবে? এস মিলিয়ে হয়ে যাবে। যেমন ধরেন আপনি কর্মজীবী মানে যারা কাজ করে তারা কি বলা হয়? ওয়ার্কার বলে না? ওয়ার্কার। বাট এটার সাথে কী বলতে পারেন যে আপনি ওয়ার্কার্স বলতে পারেন। ঠিক আছে না? ওয়ার্কার্স বলতে পারেন। এখন আমি ডক্টর বলি, ডক্টর বললে তখন আপনি ডক্টরের সাথে কি এস যুক্ত করে ডক্টরস। ঠিক আছে? যদি আমি ওই যে যারা ড্রাইভিং করে বা সাধারণত আপনি স্কুলে যেতে তো ড্রাইভার হিসেবে আপনি একজনের সাথে পরিচিত হন, তো একাধিক তো ড্রাইভারে কাজ করে, তখন আমরা কি বলতে পারি এখানে? ড্রাইভার্সের কথা বলতে পারি। ড্রাইভার্স। ঠিক আছে? অথবা ওই যে আপনি খেলেন তো সাধারণত যে ফুটবল খেলার মাঠে তখন তো আপনি স্টুডেন্ট নাই। যখন আপনি যেহেতু ফুটবলার তো 10 মিনিটকে বলা হয় কি তা প্লেয়ার। তো প্লেয়ার হলো একজন কিন্তু একাধিক জন কি প্লেয়ার্স। তাই না? তো এইভাবে কি যে কোনো একটা নামের পরে তার লগে এস লাগিয়ে দিলেন তো বুঝা গেল যে একটা কী হবে যে একটা এই সিরিয়ালে, অর্থাৎ এই যদি সাবজেক্টগুলো আপনি চিনেন তাহলে আপনার জন্য এই সাবজেক্টগুলোর যেই মানুষগুলো এখন যদি আপনি ইঞ্জিনিয়ার বলে ইঞ্জিনিয়ার্স। ঠিক আছে? অফিসার যে আমরা বলি না অফিসার্স। ঠিক আছে নেন? তো এই জিনিসগুলা ওই যে নার্স, যে এই প্যাটার্নগুলো যেই জিনিসগুলো আছে এই যে প্রফেশনগুলো রিলেট করে আপনি গোটা ওই যে আগের যে টেন্সগুলো পড়ছে সেগুলা। যেমন ধরেন এখানে যে আমরা বলি যে টিচাররা কি টিচাররা পড়ে, যদি জাস্ট ধরতে যে টিচাররা পড়ে, তো এই ক্ষেত্রে আপনি জাস্ট এখানে মেন করলে এখানে যেখানে বলছে আই বলছে ওই জায়গায় জাস্ট আপনি ওই আই এর পরিবর্তে কি মেন করলেন যে টিচারের কথা বলে দিলেন। মানে টিচারের কথা বলে দিলে আপনার আনসারটা একবারে সুন্দর হয়ে যায়। জাস্ট আপনি বললেন যে টিচার্স রিড বাংলা বুক, শেষ। অর্থাৎ তিনি বাংলা বই পড়ে, শেষ। টিচাররা মানে শিক্ষকরা, মানে এখানে উইয়ের পরিবর্তে আপনি টিচার এড করতে পারেন, আপনার আনসারটা হয়ে গেল। তো ওভারঅল আমরা যে মেন করলাম এই জিনিসটা, চলুন কিছু এক্সাম্পল দেখা যাক অকুন্তর ক্ষেত্রে। যদি আমরা বলি যে আপনারা কী করেন যে স্টুডেন্টরা, যদি আমি বাংলা বলি যে আপনি বলেন যে ছাত্র এন্ড ছাত্রীরা বা শিক্ষার্থীরা কী তাহলে যে স্কুলে পড়ে।
স্কুলে পড়েন, শিক্ষার্থীরা স্কুলে পড়েন। তাহলে শিক্ষার্থীরা দেখেন এখানে শিক্ষার্থীরা মানে কি স্টুডেন্টস না, স্টুডেন্টস না শিক্ষার্থীরা, হ্যাঁ। তো পড়েন মানে কি পড়েন। তো দেখেন এখানে পড়ির কথাটা সময় আমরা রিড আনছি, বাট খেয়াল রাখবেন যখন আমরা যে স্কুল রিলেট করে একটা জিনিস আনবো তখন আর পড়ি এই রিড কথাটা আনতে পারবো না, তখন আমরা এই জিনিসটাকে বলতে হবে স্টাডির কথাটা আনতে হবে, ঠিক আছে, স্টাডি। তো স্কুল মানে কি স্কুল। তো এই ক্ষেত্রে আমরা মিন করবো যে কোনটা এখন হইলো যে স্টুডেন্টরা পড়ে। স্টুডেন্টরা আমরা জানি কি তা বাংলা বাক্যের প্রথমে থাকে সাবজেক্ট আর ভার্ব কই থাকে ওই এই যে শেষের দিকে মানে কাজটা। তাহলে এখানে ভার্ব, তাহলে স্টুডেন্টরা কিতা করে পড়ে, তাহলে পড়ার ইংলিশ তো স্টাডি, আর স্টুডেন্টরা মানে হইলো যে শিক্ষার্থীর ইংলিশ হলো স্টুডেন্টস। তো জাস্ট বললেন যে কোনটা যে স্টুডেন্টস, ঠিক আছে, স্টুডেন্টস কী করে স্টাডি করে, তো জাস্ট বললেন যে স্টাডি, স্টুডেন্ট স্টাডি কোথায় স্কুলে, ও হইলা যে ইন দ্য স্কুল, ওই যে স্কুলের কথা জাস্ট এখানে মিন করলেন, এই তো শেষ। স্টুডেন্ট স্টাডি ইন স্কুল, স্কুলে পড়াশোনা করে, এই তো শেষ হয়ে গেল আপনার। এখন বললেন যে ওই যে ফার্মার, যে আমি একটা কথা বললাম ফার্মার্সরা, মানে এখানে যদি আমরা বাংলা বাক্যটা এরকম ফার্মাররা কীটা করেন শুনছেন এক্স্যাক্টলি আপনি কইতে চাইরা যে কৃষকরা কী করেন যে মাঠে কাজ করেন। তাহলে অলরেডি আমরা কিন্তু যে কৃষকের ইংলিশ কিন্তু জানি, কৃষকের ইংলিশ কি ফার্মার, ফার্মার্স রা হয়েছে যার কারণে কিতা থাকবো এস থাকবো। মাঠের ইংলিশ তো ফিল্ড জানি, কাজের ইংলিশ কিতা শুনছেন, কাজের ইংলিশ হইল ওয়ার্ক করতো কাজ করা, ওয়ার্ক করতো কাজ করা। তাইলে এখানে ফার্মার্স বলছি, ফার্মার্সরা কিতা করে কাজ করে, আমরা জানি কিতা সাবজেক্ট প্রথমে থাকে আর ভার্ব কই থাকে লাস্টে থাকে। তাহলে সেই অর্থে আমরা ফার্মার্সরা কিতা করে কাজ করে। তাহলে জাস্ট আমরা কইলাম যে ফার্মার্স কিতা করে কাজ করে, ও কইলাম কাজের ইংলিশ কিতা ওয়ার্ক, ফার্মার্স ওয়ার্ক। তা ফার্মার্সরা কাজ করে কোথায় মাঠে, ওই যে মাঠে কোন জায়গা ভিতরে, তাহলে ভিতর মিন করলে আমরা কিতাই গেছি এক্স্যাক্টলি। তো এটার ইংলিশ হলো ইন, তো ইন দ্য কি যে ফিল্ড হইব। তাহলে যে এখানেও ইন দ্য ফিল্ড যে আমরা কথাটা বলছি, এখানেও মাঠ হওয়ার কারণে আমরা ইন দ্য কথাটা বলছি, বাট উপরে যখন মাঠ হয়েছে, উপরে যখন আমরা শিখাইছি যে হয়েছে মাঠ, তখন আমরা সেমভাবে ইন দ্য ফিল্ড তো বুঝাইছিলাম। অর্থাৎ সেম যখন একটা ফিল্ডের কথা, গার্ডেনের কথা, স্কুলের কথা তার ভিতরে ইন দ্বারা অ্যাড করে দেবেন, মানে বুঝাবো ভিতরের জিনিসটা মিন করলো, ঠিক আছে। তাহলে সেই অর্থে আমরা এখানে ইংলিশ হবে যে ইন দ্য যে ফিল্ডের কথা আসবে, ঠিক আছে, FIELD ফিল্ড। এই তো ওভারঅল জিনিসগুলো এইভাবে আপনারা কী করতে হবে প্র্যাকটিস করতে হবে। যেমন ধরেন আচ্ছা যে আরেকটা দিচ্ছে টিচার্স, তো টিচার্স মানে কথা শিক্ষক। তো শিক্ষক কী করেন যে আপনাকে, ফার্মাররা তো মাঠে কাজ করেন, স্টুডেন্টরা তো তারা পড়াশোনা করে, ঠিক আছে, টিচাররা কী করে, হ্যাঁ আপনি তো ধরতে পারছেন, আপনি একটা সিম্পল একটা সেন্টেন্স মেক করে বলতেছেন যে টিচাররা কী করে পড়াশোনা করে মানে পড়ায়, ঠিক আছে। তো পড়ানোর ইংলিশ কি, তা টিচাররা পড়ান, ঠিক আছে, টিচার। তাহলে টিচার যে ইংলিশ কি, তো টিচার মানে তো শিক্ষক, তো আমরা বললাম যে টিচার। তো টিচার না বলে আপনি কি বলতে হবে, টিচার্স বলতে হবে, ঠিক আছে, টিচার্স কি পড়ান। তো পড়ানোর ইংলিশ কি, তা পড়ানোর ইংলিশ হলো টিচ করা। তো আপনি যদি না জানেন অবশ্যই আপনি এটা জানা লাগবে, টিচার তো পড়ানি, তাহলে ওখানে টিচার টিচ কাদের পড়ায়, স্টুডেন্টদের, তাহলে টিচার টিচ স্টুডেন্টস, ঠিক আছে। তো এইভাবে যে টিচার টিচ কাদের পড়ান, স্টুডেন্টদের পড়ান। যদি এখন বলেন টিচাররা যে ফার্মারদের পড়ান, ওখানে বললেন যে টিচার টিচ ফার্মার্স, এ তো হয়ে গেল যে সিম্পলি জিনিসগুলো। এইভাবে কী করতে হবে, সাবজেক্টটা মানে কর্তাটাকে রিক্ট রাখবেন অ্যান্ড ভার্ব একটা বসাবেন, এইভাবে আপনারা কী করতে হবে প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস করলে জিনিসটা ওভারঅল কনসিকুয়েন্সটা এবারে মিলবে। তো এই হলো যে আমাদের হলো যে ওভারঅল যে প্যাসিভ টাইপের জিনিসগুলো, মানে সরি যে এই যে একাধিক মানুষগুলো, এখানে দেখেন আমি থেকে শুরু করে যত একাধিক মানুষ আছেন সবার বেলায় কিন্তু এই সূত্রটা মানে এই রুলটা প্রযোজ্য, যেভাবে আমি মিন করছি সেভাবে। অর্থাৎ তো এই হলো যে ওভারঅল একটা পার্ট ওয়ানের সিস্টেমটা, যেটা হলো যে আমাদের প্রথম প্রকার। তো প্রথম প্রকার মনে রাখবেন, প্রথম প্রকার সাধারণত কি কোন মানুষদের বলা হয় যে একাধিক মানুষগুলার, আমি থেকে শুরু করে একাধিক জিনিসগুলা থেকে, ঠিক আছে। দেখেন একটা জিনিস কমন আনকমন, যে এখানে যে শুধু আমি যে কৃষকরা বলতেছি, শিক্ষার্থীরা বলতেছি, টিচার্স বলতেছি, এখানে আমি একজনের কাছে বলিনি যে আমি একটা যে একক মানুষের কথা এখানে আমি বলছি, বাট এখানে কখনো একজন মানুষের কথা বলি না। দিস মিন কি, এটা কিন্তু সেকেন্ড অপশনও মানে দ্বিতীয় প্রকারের মধ্যে সেকেন্ড অপশনের মধ্যে রয়ে গেছে। তো আপনারা কি করলেন যে এই যে যতটা সাবজেক্ট কয়টা এখানে আমি 4টা দিলাম, আর এখানে যত প্রফেশনের সাথে বাকি প্রফেশনের সাথে জাস্ট এস লাগাবেন, বুঝতে পারছেন। ওই যে রাইটার আছে না, লেখক মানে রাইটার, তো রাইটার কথাটার সাথে কি লাগাবেন, এস লাগিয়ে আমরা রাইটার্স বসিয়ে দিলেন, ঠিক আছে না। তো ওই যে যারা শুনে তারা কি বলে যায় লিসেনার বলে, তাহলে লিসেন অ্যান্ড লিসেনার্স, ঠিক আছে। যারা বই পড়ে তারা রিডার হয়, রিডারের সাথে এস লাগিয়ে আপনি হবে রিডার্স,
ঠিক আছে না? তো এইভাবে আপনারা কিতা করবা যে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করি আপনারা আনসারগুলা মেক করবা অ্যান্ড মেক করার পর এখন তো আপনারা জাজমেন্টর লাগে আপনারা একজন টিউটর লাগবে বা টিচার লাগবে, আমরা আছি আপনারা যদি লাগে তাহলে আমরা যে কোনো ফেসবুক পেজ অথবা আপনারা যে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও আপনারা নক দিয়ে আনসারগুলা পাবলিশড যে সেন্ড করবা, আমরা রিভিউ দেবো অ্যান্ড চেক করিয়ে দেখবো যে আপনাদের কীটা অবস্থা। তো ওভারঅল বুঝতে পারছেন যে সামারাইজ কীটা করছি, এইভাবে আপনারা প্র্যাকটিস করবা আর ইনশাল্লাহ আপনারা দিনটা কাজে আইব। তো নেক্সট ভিডিও আমরা নিয়ে আসবো যে কোনটা, যে এখানেও সব আমরা একাধিক মানুষের কথা বলছিলাম, বাট আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব একক মানুষের বেলা মানে একজনের বেলায় এই কাজগুলা কী লাগি লইব। তো ওভারঅল যে আপনারা সেকেন্ড ভিডিওটা যতটুকু দেখছেন ততটুকু আলহামদুলিল্লাহ, কতটুকু বুঝছেন সেটা অবশ্যই আমাদের মতামত দেবেন অ্যান্ড কমেন্ট করবেন অবশ্যই। তো সেই পর্যন্ত ভালো থাকেন অ্যান্ড সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।